আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সেনাপ্রধানের কথা শুনে আপনারা সবাই খুশি হতে পারেন, কিন্তু আমরা জনসাধারণ খুশি হতে পারি না। তার কারণ 18 মাসে আমরা নির্বাচন চাই না। আমরা চাই বাংলার সংস্কার এবং সচিব হইতে শুরু করে এমনকি এসি ল্যান্ড বা ভূমি জরিপ, ভূমি অফিস এগুলি সংস্কার করা হোক। সেখানে আরও বড় দুর্নীতি হচ্ছে এবং আনসারদের কমান্ডার যে সেনাবাহিনী থেকে দেওয়া হয় তারা ঘুষ ছাড়া আনসারদেরকে চাকরি দেয় না এবং ব্যাটালিয়ান আনসারদেরকেও সেখানে ঘুষ ছাড়া চাকরি হয় না। আমরা চাই সেগুলি অপসারণ করা হোক এবং সচিব এবং সহকারী সচিব, উপসচিব, ডেপুটি সচিব এবং সচিব উপদেষ্টা যেই 1000 কতজন আছে বা তারও বেশি আছে বা 1700 আছে, তাদেরকে চেঞ্জ করা হোক এবং সচিব পুরা নির্মূল করা হোক। এমনকি এই সচিবদেরকে নির্মূল করে নতুন সচিব নিয়োগ দেওয়া হোক। তাছাড়া বাংলাদেশে শান্তি আসবে না। তার কারণ এখানে সচিবালয় বৈশা তারা কলকাঠি নাড়বে। আর যতক্ষণ পর্যন্ত এসি ল্যান্ড এবং কি ভূমি জরিপ, ভূমি অফিস এগুলির মেইন কর্মকর্তা ঠিক না হবে, ততদিন পর্যন্ত জনগণের জমি রেজিস্ট্রি, জমি কাগজপত্র ঠিক করা, খাজনা দেওয়া, খারিজ করা এগুলির থেকে মানুষ কষ্ট পাবে এবং জনগণ সুফল ভোগ করতে পারবে না। এমনকি ট্রাফিক এবং ট্রাফিক সার্জেন্ট এদেরকে পর্যায়ক্রমে গাড়ির থেকে বা ড্রাইভারদের থেকে খবর নিয়ে জানা হোক যে কোন কোন ট্রাফিক সার্জেন্ট ঘুষ খায় এবং মান্থলি খায় এবং চাঁদপুরে, কুমিল্লায় মান্থলি ছাড়া গাড়ি চলতে পারে না। অনেক গাড়ি আছে নামে বেনামে, কিন্তু সেগুলি পুলিশের কারো না কারোর সাথে জড়িত আছে, ট্রাফিকের কারো না কারোর সাথে জড়িত আছে। এমনকি টিআই, তারপরে অফিসাররা, এরা এখনও দুর্নীতির সাথে জড়িত আছে এবং এখনও আওয়ামী লীগের দোসরেরা। তাই আমরা চাই অতি বিলম্বে এদের অপসারণ। আগে বাংলাদেশটাকে সাফ করা হোক। দুর্নীতিবাজ, ছিনতাই, রাহাজানি, ঘুষ, সুদ, নারীবাজি, নারী কেলেঙ্কারি, চাঁদাবাজি, গাড়িতে চাঁদাবাজি, ঠেলা গাড়িতে চাঁদাবাজি, বাজারে চাঁদাবাজি, ফুটপাতে চাঁদাবাজি, এগুলি আগে অপসারণ করা হোক। তারপরে আপনারা চিন্তা করবেন নির্বাচনের। কেন আমরা এত নির্বাচনের, যে কোনো সরকার আসলেই তো আবার এগুলির দিকে শুরু হয়ে যাবে। তখন কে কত টাকা জমা করবে সেই চিন্তা করবে, থানার থেকে কে মামলা বেশি দিতে পারবে সেই চিন্তা করবে। ইন্সপেক্টর এবং সহকারী ইন্সপেক্টর এবং হাবিলদার এদেরকে বলা হয় তোমরা যত মামলা দিতে পারবা তত তোমাদের র্যাঙ্ক বাড়বো, তোমাদের তত বেশি তোমরা ক্যাটার ভোগ করতে পারবা, সুবিধা ভোগ করতে পারবা। কেন আজকে এটা হবে? দলের পকেট ভরার জন্য, সরকারের পকেট ভরার জন্য না। আমরা ট্যাক্স দিতে রাজি, আমরা সব কিছু দিতে, সরকারি আইন অনুযায়ী আমার জমির ট্যাক্স, আমার আয়কর, আমার যা কিছু আছে সেটা যেন সরকারি খাতে জমা হয়। আমি যে একটা জমিন রেজিস্ট্রি করবো সেটা যেন সরকারি খাতে জমা হয়। আমি একটা খতিয়ান, আমি খাজনা দিব, আমার খতিয়ান ঠিক করব, সেটা যেন সরকারি খাতে জমা হয়। কেন আজকে আমরা যদি করতে যাই, একটা খাজনা দিতে যাই, একটা জমি খারিজ করতে যাই, সেখানে বলে আগে 500 দেন, 5000 দেন, 1000 দেন। এরপরে আরেকটা দুর্নীতি, আমার জমি আছে, আমার বাপ থেকে আমি ভাগে পাইছি জমি 10%, এখন জমি সেখানে আছে 20%, এখন সেখানে আমার চাচারা অংশীদার আছে, কিন্তু আমার এই 10% কি হবে না, হবে না, খারিজ হবে না, বলতেছে পুরোটা খারিজ করতে হবে। এই সমস্ত বাদ দেওয়া হোক। তার কারণ যে যতটুক মালিক সে সেতটুক খারিজ করবে, সে পুরোটা কেন খারিজ করবে? তাইলে আমার অপচয় ডাবল হচ্ছে। এখন আমার চাচা বলতেছে আমার তো এখন খারিজের দরকার নেই, আমি এখন খারিজ করব না। তাইলে আমাদের জমিগুলো তো বেশিরভাগই এইভাবে, আমার দাদার থেকে আমার বাপে পাইছে, আমার বাপের থেকে আমি পাইছি। এখন
এইভাবে করতে গেলে সেখানে জমি আছে দেখা যাচ্ছে 50% একই একই দাগে একই দলিলে। এখানে আমি ভাগে পাইছি, এখন আমার বাপে আমার দলিল করে দেয় না, বা আমার দাদা আমার বাপের দলিল করে দেয় নাই। ওখানে আমি সেটা খারিজ করতে, আমি মালিক হইছি, এখন আমি সেটা খারিজ করব বা আমার বাপে খারিজ করবে, ওখানে ওই 50% পুরোটা খারিজ করতে হবে। তো এই সমস্ত এগুলি জনগণের দুর্ভোগ। তো এগুলির থেকে মানুষ যেন বাঁচতে পারে। এরপরে জমিনের গাড়ির ব্যাপারে আসি। গাড়ি যদি গাড়ির টিএন করতে হবে, আপনার গাড়ি আপনি জমা দিবেন, টেস্ট টোকেন, ইন্স্যুরেন্স অথবা রোড পারমিট, এগুলি আপনি জমা দিবেন, কিন্তু সেখানে দালাল ধরতে হবে। আপনার সহজীকরণ হয় না, আপনার এখানে যান ওখানে যান, ওই এই কাগজ উঠান ওই কাগজ উঠান। কেন? আমি এগুলি নিয়ে গেছি, আমার এটা মেয়াদ শেষ, আমি টাকা দিয়ে আমার গাড়ি আমি এই লাইসেন্সের মেয়াদ বাড়িয়ে নিয়ে আসব, বা আমার গাড়ির মেয়াদ বাড়িয়ে নিয়ে আসবো, বা আমি লাইসেন্স করতে হবে। আমি সেখানে দালাল ধরতে হবে কেন? আমার কেন এত জায়গায় দৌড়াইতে হবে, এত হয়রানি করতে হবে? তাহলে এই সমস্ত দুর্নীতি বা চোরগুলি বদমাশগুলিকে সরিয়া নতুন কোনো ভালো লোক দেওয়া হোক, আর তারপরে নির্বাচনের চিন্তা করা হোক। আল্লাহ হাফেজ। অনেক কথা বললাম, যদি কথার মাঝে ভুল ত্রুটি থাকে, আরও হয়তো অনেক সেক্টর আছে, আমি সব সেক্টর নিয়ে বলতে পারি নাই। যেখানে যেখানে আমরা হয়রানি হয়েছি সেই কথাগুলি উল্লেখ করলাম। তারপরে গার্মেন্টস সেক্টর আছে, আরও অন্যান্য সেক্টর আছে, সেগুলি আপনারা বিবেক বিবেচনা করিয়া, যেখানে দুর্নীতিবাজ আছে, চোর আছে, যেখানে সাদাবাজি আছে, সেগুলি বন্ধ করেন। গার্মেন্টসের জুট নিয়ে আরেক টেন্ডারবাজি সাদাবাজি হচ্ছে, এক পার্টিকে দিলে আরেক পার্টি নারাজ হয়ে যায়, আরেক পার্টিকে দিলে আরেক পার্টি নারাজ হয়ে যায়। তো এই জন্য অনেক কথাই আসছিল, ভিডিও লম্বা হয়ে যায়, এই জন্য বেশি বললাম না। তো এগুলি অপসারণ করে তারপরে আপনারা নির্বাচনের চিন্তা করেন, আমাদের কোনো আপত্তি থাকবে না, কিন্তু না হয় আমাদের আপত্তি আছে। ওকে, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম।